তিন শ্রেণীর নারী নামাজ পড়েও জাহান্নামে যাবে, তারা নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না, তারা পর্দা করেও জান্নাতে যেতে পারবে না। এই তিন শ্রেণীর নারী হবে যারা। এজন্য অবশ্যই আমরা মা বোনা অনেকেই আমরা সঠিকভাবে চলার চেষ্টা করি। অনেকে আলহামদুলিল্লাহ এখন পর্দা করা শুরু করেছে, অনেকেই নামাজ পড়া শুরু করেছে। তবে তিনটি কোয়ালিটি যদি কারো ভিতরে থাকে তাহলে সে জান্নাতে ঢুকতে পারবে না, উইল গো টু হেল ফায়ার, সে জাহান্নামে চলে যাবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যে সমস্ত নারীরা ব্রু প্লাক করে। বর্তমানে ম্যাক্সিমাম নারী এমন আছে তারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্রু প্লাক করে। মনে রাখবেন এটা সম্পূর্ণরূপে হারাম। আপনি যে আপনার আকারটাকে চেঞ্জ করছেন, আপনার আকৃতি চেঞ্জ করছেন, এটা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেমন পছন্দ করেছেন তেমন করে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সবচেয়ে সৌন্দর্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ জাতিকে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 30 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা 3-এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দরতম গঠন দিয়ে তৈরি করেছি। মানুষ আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আল্লাহ নিজে বলছেন আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দরতম গঠন দিয়ে তৈরি করেছি। সুতরাং এই ব্রু প্লাক করে আপনি আপনার চেহারাকে যে পরিবর্তন করছেন, এজন্য এটা হারাম। এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এক নাম্বার। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই সকল নারীরা পারফিউম ব্যবহার করে, তারা সুগন্ধি ব্যবহার করে রাস্তায় হাঁটে, পুরুষদেরকে আকৃষ্ট করতে চায়, এই সকল নারীরা নামাজ পড়েও, এই সকল নারীরা রোজা রেখেও, হজ করেও, যাকাত দিয়েও তারা জান্নাতে ঢুকতে পারবে না, উইল গো টু হেল ফায়ার, সে জাহান্নামে চলে যাবে। যারা পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, হ্যাঁ আপনি ঘরে ব্যবহার করতে পারেন যেখানে কোনো পরপুরুষ নাই, আপনার স্বামীর সামনে, এবং যারা আপনার আত্মীয় স্বজন আছে, বিশেষ করে যারা মাহরাম, আপনি তাদের বিশেষ করে স্বামীর সামনে আপনি পারফিউম ব্যবহার করতে পারেন। অনেকের শরীরে হয়তো বাজে স্মেল আসতে পারে, তখন আপনি পারফিউম ব্যবহার করতে পারেন। কিন্তু বাহিরে যাবেন, পুরুষ আপনার প্রতি আকৃষ্ট হবে, এটার জন্য যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই এই পারফিউমের কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এবং 3 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নেল পালিশ। অনেক মা বোনরা আছি আমরা নেল পালিশ ব্যবহার করে থাকি। বলে রাখবেন নেল পালিশ আর মেহেদি দুইটা কিন্তু এক জিনিস নয়। নেল পালিশের কিছু আবরণ থাকে, যার কারণে আপনার পানিটা আপনার হাতে গিয়ে পৌঁছায় না, নখে গিয়ে পৌঁছায় না, যার কারণে আপনার অজুও হয় না, আপনার গোসল ফরজ হলে সেটাও হয় না, এই অজু দিয়ে নামাজ পড়লে আপনার নামাজও হবে না। এজন্য নেল পালিশ ব্যবহার করা যাবে না। নেল পালিশ আমরা অনেকেই পায়ে ব্যবহার করে থাকি, আমরা নখে ব্যবহার করে থাকি। এই নেল পালিশের মাধ্যমে অনেকেরই অজু হয় না, যার কারণে নামাজও হয় না। এজন্য এই 3টি কোয়ালিটি আমাদের ভিতর থেকে দূরে সরিয়ে দিতে হবে, আর না হলে নামাজ পড়ে রোজা রেখেও ভালো কাজ করেও আমরা জান্নাতে যেতে পারবো না।